আসসালামু আলাইকুম, আমি জান্নাত কুকবা জানাতে আপনাদের আরও একবার স্বাগতম। গরুর মাংসের বালাচাও নামটা শুনলেই মনে হবে এক্ষুনি এক প্লেট ভাত নিয়েই বসে পড়ি। নামটা যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এটা তৈরি করতে পানির মতন সহজ। অনেক তো খেয়েছেন চিংড়ির বালাচাও, এবার না হয় গরুর মাংসের বালাচাওটা ট্রাই করবেন। এটা দিয়ে 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর একবার বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা ভাবছেন গরুর মাংসের দিয়ে ইউনিক কী বানানো যায়, খুব কম সময়ে তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। এই বালাচাও বানানোর জন্য প্রথমে আমি গরুর মাংস নিয়েছি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের মতো, আর যদি বলি গরুর মাংসের মাঝারি সাইজের 6 টুকরো নিয়েছি। এগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজার সময় সিদ্ধ হতে খুব কম সময় লাগে। আর এই তো একদম সলিড মাংসই নিতে হবে, হাড় চর্বি কিছুই নেওয়া যাবে না। এখানে একদম সলিড মাংসগুলো নিয়েছি। সলিড মাংসগুলো কিন্তু অনেকের খেতে ভালো লাগে না, চাইলে কিন্তু এরকম করে বালাচাও বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণের মতো ঘরে বানানো একটা গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আদা রসুন বাটা। এটা টোটালি অপশনাল। এখন হচ্ছে আমি এগুলো খুব ভালো করে মেখে রেখে দেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসতে যেন কোনো রকম পানি না থাকে। পানিটা কিন্তু একদম ভালো করে জড়িয়ে নিতে হবে। মশলা দিয়ে মাংসটাকে মাখানোর পর এটাকে আমি একটু ফ্যানের বাতাসের নিচে আমি একটু রেখে দেব, যেন এক্সট্রা কোনো পানি থাকলে বাতাসের নিচে শুকিয়ে যায়। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ করে মশলা দিয়ে দেব। প্রথমে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণের মতো। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণের মতো কিছু গরম মশলা দিয়ে দেব। এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভাজলে টেস্ট খুবই ভালো আসে। তো আপনি চাইলে এগুলো বাদ দিয়েও শুধু পেঁয়াজ ভেজে নিতে পারবেন। আর হচ্ছে আমি এখানে রসুন কুচি নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি। প্রথমে যেটা করব, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় বা একদম পুড়ে না যায়, তাহলে টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজগুলোকে এরকম একটা বাদামি রং করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল থেকে ছেঁকে নেব। সেমভাবে আমি রসুন কুচিগুলোকেও ভেজে নেব। রসুনগুলোকে আমি এরকম বাদামি রং করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি কাঁচামরিচগুলো ফালি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটা দিতে পারেন। অনেকে দেখা যায় যে শুকনো মরিচ একটু গ্যাসের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি থাকে, তাই আমি কাঁচামরিচটাই দিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে সর্বশেষ মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি শেষে ভেজে নিচ্ছি। এই তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে একদম মুচমুচে করে কিন্তু এই মাংসগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এই মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে এই মাংসটা ভাজা হয়ে যায়। একদম মুচমুচে করে ভাজার একটাই কারণ, যখন এটাকে ব্লেন্ড করব একদম সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যাবে। আবার মুচমুচে করতে গেলে একদম পুড়ে না যায়, তাহলে টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এই তো আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলোকে আমি একটু বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এতে করে দেখেন কত সুন্দর ঝরঝরে আর অনেক বেশি মুচমুচে হয়েছে এটা। এই তো এই ফাঁকে কিন্তু মাংসটা ঠান্ডা করে নিয়েছি, কারণ এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে কয়েক মিনিটও হবে না, সেকেন্ডের মতো আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন মাংসটা ব্লেন্ড করা পরে দেখতে এরকমটা হবে, একদম ঝুরঝুরে।
দেখছেন, এই তো এটাকে একটা বাটিতে নিয়ে নেব, কারণ এখন হচ্ছে সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এভাবে কিন্তু জোরে জোরে মাংস খেতে পারবেন ভাত দিয়ে যখন খুশি তখন, কারণ এটা কিন্তু সহজে নষ্ট হয় না, যেহেতু এটা তেল ভাজা। আর এই জন্য, আর এই তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমাদের বালাচাও কিন্তু একদম রেডি। অনেক তো খেলেন চিংড়ির বালাচাও, এবার না হয় গরুর মাংসের বালাচাওটা একটু ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা খেতে যে এত মজা আমি নিজেও ভাবতে পারিনি। এটা বানানোর পর আমি নিজে বলেছি, আগে কেন এই রেসিপিটি জানা ছিল না, তাহলে তো এটা পরিবারের সবাইকে আগে খাওয়ানো যেত। এত মজার। এটা দিয়ে গরম গরম ভাত তো 1 থেকে 2 প্লেট এমনি খাওয়া যাবে। এটা যে কোনো বয়মের মধ্যে ভরে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। দেখা যায় গরুর মাংস হুটহাট খেতে ইচ্ছে করে, তো হুটহাট তো রান্না করা যায় না, তাহলে আপনারা কিন্তু এরকম বালাচাও বানিয়ে এরপর হচ্ছে হুটহাট খেতে পারবেন। এখন এটাকে কিন্তু ভর্তা বানিয়ে দেখাই, চলেন। বালাচাওটা তো আমরা কিন্তু ভর্তা বানিয়ে খাই, তো এটাকেও কিন্তু সেমভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো গরুর মাংসের বালাচাও দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে যাবে। সত্যি বলতে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা। এটা ফ্রিজে কিন্তু এখন কম বেশি সবার ঘরে গরুর মাংস আছে, তাহলে দেরি কিসের, ঝটপট নামিয়ে এটা বানিয়ে ফেলুন না। আর আপনাদের কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।